একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে তোপ দাগলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের গডফাদার উপাধিতে তারেক রহমানকে ভূষিত করলেন ১১ দলীয় জোটের ঢাকা ৮ আসনের এই প্রার্থী। প্রিয় দর্শক, আজ কোনো সাধারণ খবর নয়, আজ রাজনীতির সেই বিষফোড়া নিয়ে কথা হবে যা ঢাকাবাসীর রক্ত চুষে খাচ্ছে। আজ কথা হবে সেই লন্ডন প্রবাসী রাজপুত্রকে নিয়ে, যাকে নিয়ে খোদ রাজপথের লড়াকু নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বোমা ফাটিয়েছেন, তাতে শুধু বিএনপি নয়, কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। আজ আমরা ব্যবচ্ছেদ করব নাসির সাহেবের বক্তব্যগুলো, বোঝার চেষ্টা করব কিভাবে তারেক রহমান গণতন্ত্রের নাম দিয়ে আসলে গুন্ডাতন্ত্র কায়েম করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, যাকে মানুষ গণতন্ত্রের রক্ষক ভাবছে, তার হাতেই গণতন্ত্রের রক্ত লেগে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তরুণ রাজনীতিবিদ কি ভুল কিছু বলেছেন? তিনি সরাসরি আঙুল তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। প্রশ্ন তুলেছেন, ফখরুল সাহেব কি জানতেন না কাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হচ্ছে? ঢাকা ১১তে ভূমিদস্যু কাইয়ুম কমিশনার আর খোকাপুত্র ইশরাক জমিদার। জনগণের সেবা করতে নয়, বরং ঢাকাবাসীর ওপর অত্যাচারের স্টিম রোলার চালাতে এই গডফাদারদের মনোনয়ন দেওয়া হয়েছে। আর এই সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছেন কে? পাটোয়ারির ভাষায়, সেই ব্যক্তি যার কাছে টাকা হলে সব ঠিক হয়ে যায়। বাংলাদেশে এখন রাজনীতি মানেই কি তবে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য? নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে দিয়েছেন, দুর্নীতিবাজ আর সন্ত্রাসীদের পকেটে টিকিট দিয়ে জনগণের কাছে গিয়ে পরিবর্তনের কথা বলা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। সোজা কথা হচ্ছে, বিএনপির নমিনেশন টাকার কাছে বিক্রি হওয়ার জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন তারেক রহমানের দিকে। পাটোয়ারির একটি কথা বেশ ভাইরাল হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে আগে বেল্ট পরে শার্ট ইন করে চলতেন, কিন্তু এখন তার ইন খোলা হয়ে গেছে। অর্থাৎ ক্ষমতার দম্ভ যখন ছিল তখন এক রূপ, আর এখন জনগণের ভয়ে বা স্বার্থের টানে ভুল পাল্টানো অন্য রূপ। তারেক রহমান সাহেব, আপনি কি ভেবেছেন ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে বসে রিমোট কন্ট্রোলে বাংলাদেশ চালাবেন? পাটোয়ারি হুঁশিয়ারি দিয়েছেন, জনগণকে ফেস করুন, এই ভাড়াটে রাজনীতির দিন শেষ, এবার আসল পরিবর্তনের পালা। শুধু ২ জানুয়ারি নয়, এর আগেও তারেক রহমানকে বিভিন্ন সময়ে তুলোধুনো করেছেন এনসিপির এই নেতা। ৩০ জানুয়ারির শাহবাগের সেই অগ্নিঝরা বক্তৃতা ভুলে যাওয়ার মতো নয়। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু তার নাম ভাঙিয়ে তার ছেলে তারেক রহমান সেই গণতন্ত্রকেই মেরে ফেলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা মুখে বললেও কাজে কি তার মিল আছে? পাটোয়ারির ভাষায়, তারেক রহমান এখন সারা দেশে বিরোধী পক্ষের উপর হামলার মাস্টারমাইন্ড। ভাবুন তো, যে নেত্রীকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, সেই নেত্রীর মুক্তির জন্য যারা লড়াই করল, তাদের বুকেই আজ বুলেট চালানো হচ্ছে। অকৃতজ্ঞতার একটা সীমা থাকা দরকার। জামায়াত নেতার ওপর হামলা থেকে শুরু করে তৃণমূলের রক্ত ঝরানো, সব কিছুর মাস্টারমাইন্ড কি তবে গুলশান থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে? নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি বলছে ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এটাকে বলছেন প্রতারণার শামিল। কেন? কারণ যে দলের প্রার্থী মির্জা আব্বাসের মতো লোক, যাকে পাটোয়ারি সরাসরি সন্ত্রাসী বলে অভিহিত করেছেন, তারা ক্ষমতায় এসে জনগণের কল্যাণ করবে, এটা বিশ্বাসযোগ্য নয় বলে তিনি মনে করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করেছেন, তিনি নির্বাচিত হলে উন্নয়ন হবে জনকল্যাণের জন্য, কোনো গডফাদারের পকেট ভারী করার জন্য নয়। অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই, এটাই হবে নতুন বাংলাদেশের স্লোগান। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে লক্ষ্য করে যে তোপ দেগেছেন, তার মূলে রয়েছে একটি ভৌগোলিক ও মানসিক দূরত্ব। পাটোয়ারির মতে, লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল চালানো আর বাংলাদেশের তপ্ত রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন, তারেক রহমান মাঠের কর্মীদের আবেগ বা কষ্ট বুঝতে ব্যর্থ হচ্ছেন, কারণ তিনি সরাসরি পরিস্থিতির মুখোমুখি নন। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন নেতা প্রবাসে থাকেন, তখন তিনি নির্ভর করেন কিছু নির্দিষ্ট তথ্যের ওপর, যা প্রায়ই চাটুকাররা সরবরাহ করে। পাটোয়ারি এই তথাকথিত ডিজিটাল লিডারশিপকে চ্যালেঞ্জ করেছেন। তিনি মনে করেন, যে নেতা নিজের কর্মীদের চোখের পানি সরাসরি দেখেন না, তার পক্ষে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা অসম্ভব। এটি মূলত বিএনপির ভেতরে থাকা একটি বড় অভিযোগেরই বহিঃপ্রকাশ, যা পাটোয়ারি সাহসিকতার সাথে জনসম্মুখে নিয়ে এসেছেন। পাটোয়ারি যখন অভিযোগ করেন যে বিএনপির নমিনেশন টাকার কাছে বিক্রি হচ্ছে, তখন তিনি কেবল একটি রাজনৈতিক দলের সমালোচনা করছেন না, বরং তিনি একটি বিপজ্জনক অর্থনৈতিক মডেলের দিকে আঙুল তুলছেন। এই মনোনয়ন বাণিজ্য কেবল রাজনীতি নয়, বরং সমাজকেও কলুষিত করে। যদি একজন প্রার্থী কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনেন, তাহলে ক্ষমতায় গিয়ে তার প্রথম কাজই হবে সেই বিনিয়োগ উসুল করা। পাটোয়ারির বক্তব্যের নির্যাস হল, এই প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবেন, তারা জনগণের সেবক নন, বরং তারা হবেন ইনভেস্টর।
ফলে দুর্নীতি হবে তাদের প্রধান অস্ত্র। এই চক্রটি ভাঙার ডাক দিয়েছেন তিনি। তার মতে তারেক রহমানের এই বাণিজ্যিক নীতি বাংলাদেশের সাধারণ মানুষের পকেট কাটার একটি বৈধ লাইসেন্স দেওয়ার মতো। পাটোয়ারির বক্তব্যে শহীদ জিয়ার আদর্শের কথা বারবার এসেছে। তিনি অভিযোগ করেছেন যে তারেক রহমান বর্তমান বিএনপিকে তার পিতার প্রতিষ্ঠিত মূলধারা থেকে সরিয়ে এক উগ্র ও চরমপন্থী পথে নিয়ে যাচ্ছেন। জিয়ার রাজনীতি ছিল উৎপাদন ও উন্নয়নের, কিন্তু পাটোয়ারির ভাষায় তারেক রহমানের রাজনীতি হচ্ছে প্রতিশোধ ও ধ্বংসের। এখানে একটি পরিচয় সংকটের কথা উঠে আসছে। বিএনপির পুরনো ও ত্যাগী নেতারা যেখানে রাজপথে মার খাচ্ছেন, সেখানে নতুন আসা হাইব্রিড ও অরাজনৈতিক গডফাদাররা দলের ওপর ছুরি ঘোরাচ্ছেন। পাটোয়ারি এই বৈপরীত্যকে সামনে এনে বলতে চেয়েছেন যে তারেক রহমান আসলে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দলটির মূল পরিচয়ই ধুয়ে মুছে দিচ্ছেন। এটি বিএনপির ভেতরের আদর্শিক দ্বন্দ্বকে এক নতুন মাত্রায় ঠেলে দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে একজন তরুণ প্রার্থী হিসেবে তারেক রহমানের মতো একজন প্রতিষ্ঠিত উত্তরাধিকারকে চ্যালেঞ্জ করছেন। এটি একটি বড় মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতিতে সাধারণত বড় দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথা বলা মানেই রাজনৈতিক কেরিয়ার শেষ হওয়া, কিন্তু পাটোয়ারি এখানে একটি রিস্ক নিয়েছেন। তিনি তরুণ প্রজন্মকে বার্তা দিচ্ছেন যে কেবল বংশীয় পরিচয়ে কেউ নেতা হতে পারেন না, নেতা হতে হয় কাজের মাধ্যমে। তিনি তারেক রহমানকে যে ধুয়ে দিচ্ছেন তা আসলে তরুণ ভোটারদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি করছে, যারা গডফাদার ও উত্তরাধিকারের রাজনীতিতে ক্লান্ত। পাটোয়ারি এই বার্তাই দিতে চাইছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আর কোনো নির্দিষ্ট পরিবারের হাতে জিম্মি থাকবে না, বরং তা হবে সাধারণ মানুষের ও যোগ্য নেতৃত্বের। পাটোয়ারির বক্তব্যের একটি প্রচ্ছন্ন দিক হল বিএনপির নেতৃত্বের ব্ল্যাকমেইলিং সংস্কৃতি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে দলটির তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও ত্যাগকে পুঁজি করে লন্ডন থেকে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা হচ্ছে। যখন কর্মীদের বলা হয় আন্দোলন করো, অথচ তাদের বিপরীতে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় বিতর্কিত গডফাদারদের, তখন তা আসলে নিষ্ঠাবান কর্মীদের সাথে প্রতারণা। পাটোয়ারি এই দ্বিচারিতাকেই সামনে এনেছেন। সবশেষে পাটোয়ারির তোপ দাগানোর একটি বড় লক্ষ্য ছিল সংসদের পবিত্রতা রক্ষা করা। তিনি মনে করেন তারেক রহমানের দেওয়া মনোনয়নগুলো যদি সফল হয়, তাহলে সংসদ ভবন কোনো আইনসভার বদলে লবিস্ট আর সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হবে। তার এই লড়াই মূলত সংসদকে ব্যবসায়িক সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করার লড়াই। নাসিরউদ্দিন পাটোয়ারির এই তীব্র আক্রমণ প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে এখন আর কেউ প্রশ্নহীন নয়। এই তরুণ নেতার অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী পদক্ষেপ। তিনি কেবল তারেক রহমানের সমালোচক নন, বরং তিনি একটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। তার এই বক্তব্যগুলো আগামী নির্বাচনে তরুণ ভোটারদের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। দর্শক, সময় এসেছে ভাবার, আমরা কি সেই পুরনো গডফাদারদের আবার ক্ষমতায় দেখতে চাই, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণ তুর্কিদের সুযোগ দেব, যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কারা দুর্নীতিবাজ? তারেক রহমান সাহেবকে পাটোয়ারি যে ধুয়ে দিলেন, তা আসলে অনেক মানুষেরই মনের কথা। মানুষ এখন সংসদে দুর্নীতি বিরোধী তাজা রক্ত দেখতে চায়। সন্ত্রাস রাহাজানির পুরনো রাজনীতি থেকে মুক্তি চায় মানুষ। শুধু বংশ পরম্পরার রাজনীতিতে তারা আর বিশ্বাসী নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তন হবে রাজপথ থেকে, জনগণের ভোটে। এখন সাধারণ মানুষ স্বপ্ন দেখতেই পারে গডফাদারদের দিন শেষ, এবার হবে মানুষের বাংলাদেশ।